1.5 বছর ও 2 মাসের 2 সন্তানকে ফেলে রেখে চলে গেছে বাবা মা। দুমুঠো খাবার জোটাতে বনগাঁর পথে পথে, সঙ্গী বৃদ্ধা দিদা। সীমান্ত শহর বনগাঁর শক্তিগড় এলাকার একটি ভাঙাচোরা কুড়ে ঘরের ভেতর জেগে আছে এক আশ্চর্য জীবনের গল্প। যেখানে দিদা আর তার 2 নাতনির এক অসম লড়াই লিখে চলেছে মানবিকতার এক অনন্য কাহিনী। দিদা পূর্ণিমা গোস্বামী বয়সের ভারে নুয়ে পড়েছেন ঠিকই, কিন্তু মনের জোর এখনো অটল। কারণ তার কাঁধেই ভরসা করে বেঁচে আছে তার 2 নাতনি, 12 বছরের মনীষা ও 10 বছরের মনিকা অধিকারী। পূর্ণিমা দেবীর 3 সন্তান, 2 ছেলে ও 1 মেয়ে। এক ছেলে মানসিক ভারসাম্যহীন, অন্য ছেলে বিবাহিত, থাকেন অন্যত্র। মেয়ের বিয়ে হলেও 2টি কন্যা সন্তান জন্মের পর মেয়ে ও জামাই নিজেদের সন্তানদের এক প্রকার দায়িত্ব না নিয়েই মনীষা ও মনিকাকে দিদার কাছে রেখে চলে যায়। তখন মনীষার বয়স 1.5 বছর, মনিকার মাত্র 2 মাস। সেই থেকে এই 2টি শিশুই হয়ে ওঠে বৃদ্ধার জীবনের একমাত্র লক্ষ্য ও সহযাত্রী। পরিচারিকার কাজ করে যা সামান্য রোজগার আসে তা দিয়ে ঘর ভাড়া, বাকি টাকা দিয়ে কোনো রকমে চলে খাদ্য, পোশাক ও পড়াশুনোর খরচ। মনীষা বর্তমানে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আর মনিকা 4র্থ শ্রেণীতে। অনেকদিন খালি পেটেও যেতে হয় স্কুলে। তখন স্কুলের মিড ডে মিলই হয় তাদের একমাত্র ভরসা। পূর্ণিমা দেবী বলেন, ওরা ছেড়ে চলে গেলে আর বাঁচব না, যতদিন শরীর চলে ততদিন লড়াই করব। আমার কেউ নেই, 2টো ছেলে, একটা ছেলে পাগল আর একটা ছেলে বিয়ে থাবা করে সরে গেছে। এরা আপনার ছেলের মেয়ে নাকি মেয়ের মেয়ে? আমার মেয়ের ঘরে। মেয়ে কোথায় থাকে? মেয়ে চলে গেছে, জামাইও চলে গেছে। এর বয়স যখন 2 বছর, এর বয়স তখন 1.5 বছর। তখন থেকেই আমার কাছে আমি সব করেছি। মানে 2 বছর, মানে 2 মাসের তো 10 মাস অব্দি টেনে আমি কেটে কুটে বের করে আমি সব মানুষ করে আমি আজকে এদেরকে নিয়ে বুকের মধ্যে এই লোকের দুয়ারে পাত কুড়িয়ে খেয়ে এদের বাঁচাই রেখেছি। আর যেদিনকে খুব শরীর খারাপ হয় সেদিন নাতিরা 2টো ব্যাগ নিয়ে এর বাড়ি ওর বাড়ি চাল ডাল চেয়ে নিয়ে এসে 2টো রান্না করে ওরা খেত। এইভাবে আমাদের সংসার চলতো। হ্যাঁ, স্কুলে যায় ওরা আগে প্রাইমারি স্কুলে পড়তো, ওখানে মিড ডে মিলের মাল খেত, আর এখনো খায়, এখনো বাড়িতেও খেয়ে যায়, কোনো মতে দিয়ে গুছায় খেয়ে যায়। আর এরা মিড ডে মিলের মালও খায়। স্কুল থেকেও অনেকেই এখন সাহায্য করে। ওই সাইকেলটা ওই একা হেঁটে যায় বলে ম্যাডামরা সাইকেলও পর্যন্ত দিচ্ছে। পূর্ণিমা দেবীর শরীর ভেঙে পড়েছে, অসুস্থ হলে কাজ বন্ধ থাকে, বন্ধ হয়ে যায় রোজগার। তখন 2 লাজুক বালিকা মনীষা ও মনিকা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে চাল ডাল চেয়ে আনে। এক অনুচ্চারিত যন্ত্রণার ভেতর দিয়েও তাদের মুখে থাকে এক আশ্চর্য মমতার হাসি। এ ব্যাপারে তাদের কি প্রতিক্রিয়া, আসুন শুনে নেব তাদের মুখ থেকেই। স্কুলে তোমার সাথে যারা পড়ে তাদের থেকে সাহায্য তারা কিছু করে তোমাকে বই খাতা দিয়ে? তো বড় হয়ে কি হতে চাও তুমি? কোন ক্লাসে পড়ো? স্কুল থেকে মিড ডে মিল খেয়েই থাকো? সম্প্রতি তাদের এই করুণ কাহিনী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাড়া পড়ে যায়। এলাকার জনপ্রতিনিধির সহায়তায় মিলেছে রেশন কার্ড, বহুদিন পর বিদ্যুৎ সংযোগ। এক স্বেচ্ছাসেবী সংস্থা নিয়েছে 2 নাতনির পড়াশুনোর ভার। বিদ্যালয় থেকেও দেয়া হয়েছে সাইকেল। তবে আজও এই পরিবার কোনো সরকারি আর্থিক সহায়তা পায়নি। বার্ধক্যজনিত অসুস্থতায় জর্জরিত পূর্ণিমা দেবীর আবেদন, সরকার বা কেউ যদি একটু সেভাবে পাশে দাঁড়ায় তাহলে অন্তত নাতনিদের মানুষ করতে পারব। এই কাহিনী শুধু দারিদ্র্যের নয়, এটি এক দায়িত্ববোধের, ভালোবাসার এবং ত্যাগের গল্প, যেখানে মা বাবা তাদের সন্তানদের এক প্রকার ত্যাগ করেই চলে গিয়েছেন, আর এক বৃদ্ধা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে 2 শিশুর আশ্রয় হয়ে উঠেছেন। এই বৃদ্ধার লড়াই আজ সমাজকে স্মরণ করিয়ে দেয়, মানুষ কখনো একা হার মানে না, যদি তার পাশে থাকে ভালোবাসা আর একটু সহানুভূতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।